ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে রাজবাড়ির ভিতরে এসে ভীষণই ভালো লাগছে। তোমাদের তো আগের ব্লগে অনেক কিছু দেখিয়েছি, আর আমি রাজবাড়ির পুরো বাইরে এখন চলে এসেছি। বাইরেটা এখন তোমাদেরকে ঘুরে দেখাবো। আমি কৃষ্ণনগরেরই মেয়ে, আর আমার বাড়ির থেকে রাজবাড়ির দূরত্ব মাত্র 5 মিনিটের। তবুও এই প্রথমবার আমি আসলাম রাজবাড়ির পুজো দেখতে। ভগবান না চাইলে হয়তো ভগবানের সাথে দর্শন করা সম্ভব না, তো এইবার হয়তো ভগবান চেয়েছিল, সেই জন্য এসেছি। হঠাৎ করে দাদা আমাকে ডাকলো, আর আমার দাদার নজরে পড়েছে ওই যে কাঠগোলাপ গাছটা দেখতে পাচ্ছ সামনে, ওর ওই ভাঙা ডালটার দিকে। এখন দাদা বললো যা গিয়ে নিয়ে আয়। আর এখানে লেখা রয়েছে গাছে হাত দেবেন না, সামনে কিন্তু পুলিশ পাহারা রয়েছে। আমার তো ভীষণই ভয় লাগছিল। দাদার সাহস করে, মানে গাছপ্রেমী হলে এইরকম অনেক কিছুই সাহস দেখাতে হয়, তো সাহস দেখিয়ে ছবি তোলার নাম করে গিয়ে ডালটার পাশে দেখালো। আস্তে আস্তে ডালটাকে নিল, নেওয়ার পরে একটু পোজ দিল ছবি তোলার। তারপরে দেখো কি করছে, ওর কাণ্ড দেখো। আমার দাদা ভীষণই গাছপ্রেমী মানুষ, আর এই রাজবাড়ির কাঠগোলাপের সেন্ট খুবই সুন্দর, সেই জন্য ও আর লোভ সামলিয়ে রাখতে পারেনি, ও ডালটা নিয়েই নিয়েছে। আর আমরা তো ভিডিও করেছিলাম, ওকে ভয় দেখাচ্ছিলাম সবাই মিলে যে আমরা ভিডিও করে রেখেছি, তুই ডাল চুরি করেছিস। মানে গাছপ্রেমী মানুষরা যেখানেই যাক না কেন, যত ভালো জিনিসই থাক না কেন তাদের সামনে, তাদের নজর সেই গাছের দিকে যায়। আর রাজবাড়ির ভিতরটাও যতটা সুন্দর, বাইরেটাও কিন্তু খুবই সুন্দর। তোমরা অবশ্যই এসো, না আসলে বুঝতে পারবে না যে কত সুন্দর জায়গা এটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আমাদের মতো তোমরা কারা কারা এইরকম গাছ চুরি করো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, বাই বাই।